দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি কালের কণ্ঠ থেকে। আমি মিজানুর রাশিক। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এবং এইখানে কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, যে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল এবং আরও উপস্থিত ছিলেন লেভেল 7-এর ফাউন্ডার এবং সিইও। এখানে আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আসলে বাংলাদেশের স্পোর্টসের জন্য একেবারে বেটার। এবং ঠিক ওই মুহূর্তে ভাই কি করছেন আপনি? বুঝলাম না। আরে ভাই গেম খেলতেছি ভাই। কি গেম খেলছেন যে আপনার সামনে মানুষ পিটিসি দিচ্ছে, আপনি এখানে চলে আসছেন? ভাই ই ফুটবল খেলতেছি ভাই। কি বলেন? ই ফুটবলে আপনার আসলে মানে ফিউচারটা কি একটু বলবেন? কি বলেন ভাই, ফুটবলে ফিউচার নাই মানে তার উপরে গেম খেলে? ফুটবলের বিশ্বকাপ আসতেছে ভাই, অনলাইন গেমারদের জন্য সুখবর ভাই। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। উনি আমাকে ধাক্কা দিচ্ছেন, উনি ই ফুটবল খেলছেন, ই ফুটবলে নাকি বিশ্বকাপ খেলা যায়। আসলে আমরা একটু তার কাছ থেকে শুনবো কিভাবে খেলবেন আপনারাও বিশ্বকাপ। ভাই ছোটবেলায় তো আমি আসলে শুনেছিলাম, বাবা মার কাছে অনেক বকা খেতাম গেম খেলার জন্য, কিন্তু আজকে যখন দেখলাম যে বাংলাদেশের গেমারদের জন্য একটা সুখবর এসেছে, এই যে আমরা গেম খেলে বাড়ি গাড়ি করতে পারবো। ছোটবেলায় আমরা কি শুনতাম, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে, এখন আমরা কি দেখতেছি ভাই, আমরা ফুটবল খেলে গেম খেলে আমরা বাড়ি গাড়ি করতে পারবো। এর থেকে ইন্টারেস্টিং কিছু কি আছে ভাই? হ্যাঁ দর্শক, আমরা এইটাই জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, এবং এইটা হচ্ছে ই স্পোর্টস নিয়ে একটা সংবাদ সম্মেলন। এবং ই স্পোর্টসের ভিতরে যে সব স্পোর্টসই পড়ে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা করবে সেটা হচ্ছে ই ফুটবল 26 যে গেমটা আছে সেইটা নিয়ে বাফুফে কাজ করবে, এবং পরবর্তী সময়ে ফিফা নিয়ে বাফুফে কাজ করবে। এবং 2025-এর ডিসেম্বরের রিয়াদে যেই রিজিওনাল কোয়ালিফায়ারটা হবে ই ফুটবলের, ই স্পোর্টসের কোয়ালিফায়ার, সেইখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং সেইটারই প্রস্তুতিমূলক একটা সংবাদ সম্মেলন ছিল এখানে। তো আমার সঙ্গে আছেন খেলা লাইভের ক্রীড়া রিপোর্টার মোহাম্মদ আশিকুর রহমান। আশিক, আসলে আপনি বিগত কয় বছর যাবত আপনি ই স্পোর্টস ই ফুটবলটা খেলছেন? থ্যাঙ্কস ফর হ্যাভিং মি অ্যাগেইন। আমি আসলে 2018-র শেষ দিক থেকে আসলে এই গেমটা খেলতেছি। তো তখনকার সময় আমরা আসলে ফুটবল খেলতাম শুধুমাত্র একটা বিনোদনের জন্য। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, মাঠের অনেক সংকুলতা রয়েছে, এখন বিনোদনের জন্য আসলে কিছু একটা তো করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মাদকের তুলনায় অনলাইন গেমিংটাকেই একটা ছোট্ট এডিকশন হিসেবে নিয়ে নিয়েছি, যার জন্য অবশ্য আমার পড়াশোনাও কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তো পরবর্তীতে আমি একটা সার্টেন এজে এসে দেখলাম যে না, খেলাধুলা তো মানে হচ্ছে না, বা গেম খেলে আর কতদিন, বড় হচ্ছি, চাকরি বাকরি করতে হবে বা কাজ করতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। বাট আজকে এসে আমি রিয়ালাইজ করলাম, আমি তখন থেকে যদি স্টিল নাও আমি গেম কন্টিনিউ করতাম, এই যে রোড টু রিয়াদ, এটা আসলে আমার জন্যই হতো। আমি আজকে এই 10 জনের একজন হতাম, যেই 10 জন কিনা রিয়াদে যাচ্ছে। এখনও সুযোগ আছে, যেহেতু হাতে আমি সময় পেয়েছি, অবশ্যই আমি আবার এখানে খেলা শুরু করব এবং আমার যে হারানো স্কিলগুলো ছিল সেগুলো আমি আবার বিল্ড করব। কারণ কি, যেটা একটু আগে বলছিলাম, খেলাধুলার মাধ্যমেও বাড়ি গাড়ি করা যায়, আর যদি সেটা হয় অনলাইন গেমস, আমার থেকে বেশি খুশি আর কে হবে ভাই? দর্শক, আশিকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আসলে আমার মতো, আশিকের মতো যারা গেমার রয়েছেন, যারা আপনারা ই ফুটবল খেলছেন বা ফিফা খেলছেন, আসলে তাদের জন্য কি এই জিনিসটা সুইটেবল কিনা, বা যারা এই গেমটাকে এখন প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য কি কোনো সুবিধা হবে কিনা এই স্পোর্টস টুর্নামেন্টের মাধ্যমে? আশিক, উত্তরটা একটু বলবেন। অবশ্যই সুযোগ সুবিধা অনেক রয়েছে। আজকে আমরা দেখলাম যে লেভেল 7-এর ফাউন্ডার সে নিজে এসেছিল, আমাদের সোহান ভাই কিন্তু বাফুফের সাথে এখন কাজ করার জন্য প্রস্তুত, এবং আমাদের তাবিথ আওয়াল সাহেবও কিন্তু এখানে মানে লেভেল 7-এর সাথে কোল্যাব করেছে। তো মজার বিষয় হচ্ছে, এই যে যারা আমার মতো গেমার রয়েছে, যারা কিনা আগে থেকে গেম খেলা পছন্দ করে এবং এখন একটা সুযোগ এসেছে এটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার, এইখানে কিন্তু তারা কাজ করতে পারবে। কীরকম কাজ? বাফুফে কিন্তু বিভিন্ন কোচিং প্যানেল করতেছে, বা হচ্ছে আমাদের মতো যারা গেমার আছে এদেরকে ট্রেন করা, এদের স্কিল বিল্ড করা এবং আদার যত রকমের বিষয় আছে সেগুলো নিয়ে কিন্তু বাফুফে আমাদেরকে অনেক সহযোগিতা করবে। এখন
এক্স্যাক্টলি যেটা প্রেস কনফারেন্সে ছিল যে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য একটা প্রাইজ পুল ছিল। তো আশির কাছে প্রশ্ন থাকবে, আশিক আপনি কি আসলে এখনও মনে আছে যে আপনার প্রাইজ পুলটা কত হবে? ভাই প্রাইজ মানিটা আমি যদি ভুল না করে থাকি খুব মোটা অঙ্কের ছিল, অ্যারাউন্ড 60 মিলিয়ন ইউএসডির মতো। 60 মিলিয়ন ইউএসডি, দ্যাটস মিন আপনি ওই টাকা দিয়ে বাড়ি করতে পারছেন, গাড়ি করতে পারছেন, আপনি আপনার একটা বেটার লাইফ লিড করতে পারছেন জাস্ট 1 মাস একটা টুর্নামেন্ট খেলে। বাংলাদেশে কি আসলে এরকম একটা টুর্নামেন্ট হওয়া উচিত যেটাতে আপনি 1 মাস খেলে আপনি 1 বছরের ইনকাম বা 2 বছরের ইনকাম চালিয়ে যেতে পারবেন? দেখুন আপনি বলছেন 1 বছর বা 2 বছরের ইনকাম, বাট আমার জন্য 60 মিলিয়ন ইউএসডি আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা আমার কত দিনের ইনকামের সমপরিমাণ হবে। আর এরকম টুর্নামেন্ট যদি আমাদের দেশীয় পর্যায়ে আরও এরকম করা হয়, অবশ্যই আমার মতো গেমার যারা আছে এরা আরও আগ্রহ পাবে গেম খেলার প্রতি। কিন্তু ছোট্ট একটি বিষয় আমি সকলকে বলতে চাই, খেলাধুলা ফিজিক্যাল যে একটা কসরতের ব্যাপার, মাঠে গিয়ে খেলার যে বেনিফিটটা সেটা আসলে আর কাউকে বলে বোঝানোর প্রয়োজন নেই। অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে দেখুন বর্তমানে প্রযুক্তির যুগ, প্রযুক্তি ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকাটাই এখন দায় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, আমরা প্রফেশনাল লেভেলে গেম খেলার জন্য প্রফেশনালিজম মেনটেন করতে আসলে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যেন আমরা করি। আমরা যেন এই গেম খেলতে গিয়ে আমাদের স্ক্রিন টাইমিং না বাড়িয়ে ফেলি, এতে কিন্তু আমাদের চোখের, আমাদের মানসিকতার যত রকমের বাজেভাবে প্রভাব পড়বে সেটাও কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা বলেই আমি সকলকে আবদার করব, আপনারা গেম খেলুন, এখানে সুযোগ আছে, কিন্তু এমন পর্যায়ে খেলবেন না যাতে করে আপনি আসক্ত হয়ে যাচ্ছেন। আশিকের কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন থাকবে, যেটা প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে বাচ্চারা এখন ইদানিং মোবাইলে বেশি পরিমাণ আসক্ত হয়ে যাচ্ছে। তো এই ফুটবলটাকে আসলে ক্ষতিকর একটা দিক হবে নাকি সুন্দর একটি মুহূর্ত হবে, এইটা একটু আশিক যদি ক্লিয়ার করতেন আমাদেরকে। দেখুন ছোট্ট একটি বিষয়ে আগে বলি যে পৃথিবীর প্রতিটা জিনিসই ভালো এবং খারাপ দিক রয়েছে, প্রযুক্তিও ঠিক তার বাহিরে নয়। যাহার আশীর্বাদ আছে তাহারই কিন্তু অভিশাপও আছে। সম্পূর্ণ জিনিসগুলো আমার নিজের উপরে, যে আমি কি এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করব নাকি আমি এটাতে অভিশপ্ত হয়ে যাব। তো কেউ যদি এটাকে ভালো দিক হিসেবে নেয় যে এটা আমার একটা আর্নিং সোর্স হবে, বিনোদনের পাশাপাশি আমি যদি আর্ন করতে পারি, এটা অবশ্যই আমার জন্য ভালো হবে। কিন্তু যদি আমি আমার বাবা মাকে এটা বুঝাই যে আমার পড়ার সময় আমি গেম খেলতেছি, আমার বাবা মা এসে আমাকে বললো যে তুমি কি করতেছো, আমি গেম খেলতেছি। কেন পড়ার সময় গেম খেলতেছো? বাবা কি বলতেছো, আমি রিয়াদে যাব না, আমি গেম খেলার জন্য কি আমি কম্পিটিশনে পার্ট নিব না? তো এরকমটা যাতে না হয়, যে আমাদের অন্যান্য যত অ্যাক্টিভিটি আছে, স্পেশালি যেহেতু একটা সার্টেন টিনেজ থেকে শুরু করে আমার মতো মিড লেভেলের বা ইয়াং এজ জেনারেশন যারা আছি আমরা, এরা যেন আমাদের কর্মক্ষেত্র, আমাদের পড়াশোনা এবং পারিপার্শ্বিক সব কিছু ক্ষতিগ্রস্ত না করে, যাতে আমরা শুধুমাত্র প্রফেশনাল দিক থেকে, তার চেয়ে বড় কথা আমরা কিন্তু এতদিন পর্যন্ত গেম খেলে আসছি শুধুমাত্র বিনোদনের জন্য। তো আমাদের বিনোদনটাকে প্রায়োরিটি দিয়ে তার পরবর্তীতে আমরা প্রফেশনালিজমের জন্য একটা অ্যাপ্রোচ বা আমরা একটা স্টেপ নিতে পারি, কিন্তু কখনোই এডিকটিভ ওয়েতে না। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি 5 সেপ্টেম্বর এবং 15 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর এই 3টা দিন চলবে আসলে এই ফুটবলের যেটা ট্রায়াল, যেটা বিএফএফ থেকে আয়োজন করা হবে, সেই ট্রায়াল চলবে। এবং ট্রায়ালটা প্রথম ধাপ হবে কনসোল, সেকেন্ড ধাপ হবে পিসি, এবং লাস্ট ধাপ যেটা সেটা হবে মোবাইল ফোন, আমরা যারা মোবাইল ফোনে গেম খেলি তাদের জন্য। বাবুই ভবন থেকে মিজানুর রশিদ, কালের কণ্ঠ।